আমার বেশি খারাপ লাগতেছে এই কারণে যে ওর ডান কানে হচ্ছে মশাটা ছিল, ওই ডান সাইডে ও মাথায় ব্যথাটা পায়। সার্ভিস এসে হচ্ছে আগুন নিভাতে হয়, আর দেয়ালটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওই সাইডটা পুড়ে পাশের বাড়িতে পর্যন্ত আগুন ছড়িয়ে গেছিল। ওর এই জায়গাটা একদম দাগ হয়ে গেছে। আর এই মেইন সুইচ অফ করে যাই মানে লাইটটা খুলতে, লাইট খুলতে গিয়ে যে বাল্বটা থাকে না সেটা খুলে চলে আসছে, উপরের যে অংশটা সেটা কোনোভাবেই খুলে আসতেছে না। পরের দিন মিস্ত্রি এসে খুলছে, মানে বুঝছি না বিপদ হচ্ছে মানুষ মরে যাওয়া। গাইজ গত কয়েকদিন ধরে আমাদের সংসারে যে কি পরিমাণের ঝামেলা চলতেছে, এর মধ্যে বড় সদিন আবার বলতেছে জামাইকে নাকি ডিভোর্স দিয়ে দিবে, মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এর মধ্যে আরেকটা ঝামেলা এসে যোগ হয়েছে বদনজর। হ্যাঁ গাইস, বদনজর। এই বিষয়টা আগে একদমই পাত্তা দিতাম না, যখন আমাদেরকে কেউ বলতো যে আপু তোমাদের 3.5 বছরের সংসার মাশাল্লাহ, তারপরে 2টা কিউট কিউট বাচ্চা আছে, তোমরাও দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক হাসি খুশি একটা পরিবার, তোমাদের একদমই অনলাইনে আসা উচিত হয় নাই, তোমাদের নজর লেগে যাবে। নজর জিনিসটা কিন্তু অনেক ভয়ঙ্কর, তোমাদের অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে সংসারের। তখন আসলে কথাগুলোকে পাত্তাই দিতাম না, মানে নজর বলতে বদনজর বলতে যে কিছু আছে সেটা বিশ্বাসই করতাম না। এখন একদম হাড়ে হাড়ে বুঝতেছি যে বদনজর জিনিসটা কত খারাপ। আজকে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় মানে শেয়ার করব যেগুলো আগে কখনো আপনাদেরকে দেখানোও হয় নাই, আবার কখনো বলিও নাই। মানে জিনিসগুলো আসলেই অলৌকিক, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমি মাত্র নিচ থেকে আসলাম, যার কারণে একটু হাঁপাই গেছি। একটা ভিডিও ক্লিপ নিয়ে আসছি, সেটা আপনারা ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবেন। প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, মানে একদম অলৌকিক এই বিষয়টা। আমি হচ্ছে আপনারা তো সবাই জানেন যে আমরা 200 দিনের মধ্যে যে কাজ করি সে শুধু কাজই করি, আর যে কাজ করি না সে বাচ্চাদেরকে দেখি, অন্যজন বাচ্চাদেরকে দেখে। তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে দরকার পড়ে না রান্নাঘরে যাওয়ার বা কোনো কাজ করার, কারণ দেখার মানুষ তো আছেই। বাচ্চাকে দেখার জন্য তো একজনই যথেষ্ট, তাই না? কয়েকজনের তো প্রয়োজন নাই। তো আমি সেই দিন কি মনে করে যেন আমার ছোট্ট একটা কাজ ছিল, আমি গ্লাসে সম্ভবত পানি নিতেছিলাম খাওয়ার জন্য। তো আমার মেয়েকেও সাথে করে নিয়ে গেছিলাম, মানে ওকে তো সাথে করে নেওয়া লাগে না, ও চলে আসে আমার সাথেই। মানে আমি পানি নিতেছি, আমার কতক্ষণ লাগছে, মাত্র 10 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু পাতিল যে তাকে রাখা হয় না, এটা তো সিমেন্টের তৈরি, ওইদিকে কিভাবে আমি পানি নিতেছি, ওই জায়গায় কিভাবে নাড়া লাগবে বলেন। হুট করে একটা পাতিল এসে আমি সামনে, আমার গায়ে পড়ে নাই, আমাদের মেয়ে আমাতুর রহমান একদম চোখের নিচ বরাবর এসে পড়ছে। আপনারা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন, ওর এই জায়গাটা একদম দাগ হয়ে গেছে। আর এই ফুলা দাগটা পুরো 1 মাস ছিল, ওর চোখটা অনেকটা ফুলেছিল। আপনারা হয়তোবা ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু 1 মাস ধরে ওর এই ফোলাভাবটা রয়ে গেছিল, দাগও পড়ে গেছে, এখনো হালকা হালকা একটা দাগ আছে। মানে বিষয়টা একদমই কিন্তু অলৌকিক। এই ধরনের মানে আমি কিছুই করি নাই, হুট করে একটা পাতিল এসে পড়ে গেছে। তারপরে ওই যে আব্দুলের কানের মধ্যে মশা চলে গেল, এটা তো বের করার জন্য আমাদের হসপিটালে যেতে হয়, কারণ বাসায় আমরা পারি নাই। তো হসপিটাল থেকে বাসায় এসেই হচ্ছে বাড়িঘর পরিষ্কার করা শুরু করে দিই, কারণ ঘরে যত ময়লা কম থাকবে মশা মাছিও কম থাকবে, তাই না? যেহেতু আমাদের চারপাশে অনেক বেশি মশা মাছি আছে। তা আমি হচ্ছে মাকড়সার জাল ভাঙতে গিয়ে ওই ঝাড়ুটা লাইটের সাথে একটু ধাক্কা লাগে। এটা আমরা ম্যাক্সিমাম মানুষই ঘরের মাকড়সার জাল ভাঙতে গিয়ে আপনারা ফেস করছেন হয়তোবা। তো এই যে নর্মাল একটা জিনিসই হয়েছে। তো আমি হচ্ছে লাইটটা ঠিক করে তারপরে সুইচে চাপ দিতে গেছি যে লাইটটা জ্বলে নাকি, ঠিক মতো লাগাতে পারলাম নাকি দেখি। ও মা, চাপ দিতে না দিতে আমাকে এমন এক শর্ট মারছে, একদম ধাক্কা দিয়ে ফেলে দিছে শর্ট মেরে। আর সুইচও অনেক জোরে একটা আওয়াজ হয়েছে, লাইটও একটা আওয়াজ হয়েছে, হয়ে লাইটটা ব্রাস্ট হয়ে যায়। বলেন এরকম একটা নর্মাল জিনিসও কি এমন কিছু হয়? তারপর আমি মেইন সুইচ অফ করে যাই মানে লাইটটা খুলতে, লাইট খুলতে গিয়ে যে বাল্বটা থাকে না সেটা খুলে চলে আসছে, উপরের যে অংশটা সেটা কোনোভাবেই খুলে আসতেছে না। পরের দিন মিস্ত্রি এসে খুলছে, মানে বুঝতে পারেন ওইটা কত টাইট হয়ে লেগেছিল। তারপর সুইচটাও মানে অটো হয়ে গেছে, অনও করা যায় না, অফও করা যায় না। আমার এত ভয় লাগতেছিল যে আমি হাতে আর ধরার সাহস করি নাই, একটা লাঠি এনে ওইটা দিয়ে হচ্ছে মানে অন অফ করার চেষ্টা করতেছিলাম। পরে দেখি যে সুইচটাই আর ভালো নেই। মানে বিষয়গুলো, এই যে 2টা কাহিনী আপনাদেরকে বললাম, কোনোটাকে আপনাদের কাছে স্বাভাবিক লাগছে? আপনারাই বলেন তো।
তারপরে কি হলো, আপনাদের ভাইয়া নৌকাতে মানে নদীর পথে যাইতেছিল ট্রলার দিয়ে, ওই পারে যাবে, হঠাৎ করে মানে ট্রলার নাকি একদম ভালো, হঠাৎ করে মাঝ নদীতে এসে ট্রলার হয়ে গেছে নষ্ট। মানে এই জিনিসটাতে কতটা বিপজ্জনক আপনারা বুঝতে পারেন। যারা নদী পারাপার হন তারা হয়তো বা কিছুটা হলেও ফিল করতে পারতেছেন। আল্লাহ বাঁচাইছে যে পাশে আরেকটা ট্রলার যাইতেছিল, ওই ট্রলারে যাত্রীদেরকে নিয়ে নিছে, যে এই ট্রলারটা খারাপ হয়ে গেছে, না হলে আল্লাহই জানে কি হইতো। আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই নিছে। বিষয়গুলো হয়তো বা আপনাদের কাছে একদমই নর্মাল লাগতেছে, যেই কথাগুলো আমি এখন আপনাদেরকে শেয়ার করলাম, যে এগুলো তো হতেই পারে, আমাদের কাছেও লাগতো। মানে তাও যখন হয়েছে তখন লাগছে, মানে বললামই তো যে কয়েকদিন আগের ঘটনা, মানে আমাদের কাছেও জিনিসটা নর্মাল লাগছে। কিন্তু আপনার সাথে যখন দিনের পর দিন প্রতিদিন 4টা-5টা করে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে, তখন কি আপনার কাছে আর মনে হবে যে এটা একটা নর্মাল বিষয়? তাও আবার এরকম অলৌকিক ব্যাপার যেগুলো হওয়ার কথাই না, একদম সিম্পল, অন্যান্য মানুষদের সাথেও হয়, সেটা আপনার সাথে হয়েছে। মানে ডেইলি আমাদের সাথে 5-6টা এরকম ঘটনা হইতেছে লাস্ট 2-3 মাস ধরে, দিনের পর দিন একটা না একটা ঘটনা ঘটেই যাইতেছে। আর ছোটোখাটো না, বড় সড়ো, আবার ছোটোখাটো হইলে যে 1-2টা হইতেছে এমন না, অনেকগুলা। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হইতেছে আসলেই আমাদের সংসারের উপরে নজর পড়ছে। যদিও আগে আমি এই জিনিসটা একদমই বিশ্বাস করতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারতেছি যে বদনজর আমাদের সংসারটাকে কিভাবে একদম তছনছ করে দিতেছে। মানে আমার এখন যে নিজের প্রতি নিজের কতটা অনুশোচনা হইতেছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, যে আপুদের কথা আমি মানে কেন বিশ্বাস করি নাই যে নজর বলতে জিনিস আছে, নজর আমাদের উপরেও পড়তে পারে। মানে আমরা মানুষরা এমন যে যতক্ষণ না পর্যন্ত একটা জিনিস আমাদের সাথে হয় ততক্ষণ পর্যন্ত আমরা জিনিসটা উপলব্ধি করতে পারি না। আবার কেউ যদি এসে বলে তখন এইসব জিনিসগুলোকে বলি কি কুসংস্কার কুসংস্কার, কিন্তু যখন নিজের সাথে দিনের পর দিন হয় না তখন একদম খুব ভালোভাবে বোঝা যায় যে না, এটা আসলে কোনো কুসংস্কার না, এটা বাস্তবেই আছে। এমনকি আপনারা যদি আব্দুর রহমানের বিষয়টা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কানের মধ্যে মশা চলে যায়, এইটুকু একটা বাচ্চার আমরা কেউ বুঝতেই পারলাম না যে ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা ও একটুখানি কান্না করলো না যে আমার সমস্যা হইতেছে, আমার মানে কানটা দেখিয়ে তো কান্না করবে যে অস্বস্তি হইতেছে, কানের মধ্যে কিচ্ছু করে নাই। 15-16 ঘন্টার মতো এই মশাটার কানের মধ্যে ছিল। ডাক্তারের কাছে যখন নিছি, ডাক্তার তখন আমাদেরকে বলতেছিল যে মানে মশাটা বের করার পরে, আর মশাটা কিন্তু 1-2বারে আমাদের ছেলের কান থেকে বের করা যায় নাই, প্রথম কয়েকবার ব্যর্থ হয়, 6-7 বারের টাইমে গিয়ে ডাক্তার কোনো রকমে মশাটা বের করতে পারে। বের করেই বলতেছে যে এই ধরনের রিস্কি কাজ আমরা কখনো বাচ্চাদেরকে মানে হুঁশে রেখে করি না, আগে বাচ্চাদেরকে বেহুশ করি তারপরে ধরি, তারপর পরীক্ষা নিরীক্ষার ব্যাপার স্যাপার তো আছেই, কারণ বাচ্চাদের ব্যাপারগুলো খুবই কি বলে সেন্সিটিভ হয়ে থাকে, এই কারণে আমরা এভাবে করি না। শুধুমাত্র আপনাদের শাশুড়ি মা একজন সিনিয়র নার্স, তিনি সাহস করছে, এই কারণেই আমি সাহস করছি, যাক আলহামদুলিল্লাহ বের করতে পারছি। তো এই বিষয়গুলো কিন্তু মোটেও সহজভাবে নেওয়া যায় না, আপনারা যত যাই বলেন না কেন, আসলেই নজর লাগছে। আর আমাদের এদিকে একটা গাফিলতি আসছে আমরা বলতে পারি, কারণ আমরা একটা জিনিস আলসেমি করছি, এই যে সকাল বিকালে যে দোয়া দরুদগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা আলসেমি করছি, একবেলা যদি বাচ্চাদেরকে পরে ফুদিছি, পরের বেলা আর দেই নাই, তো যার কারণে আমাদের মনে হইতেছে যে আমাদের সংসারের উপরে এটার একটা প্রভাব পড়তেছে। আসলে আমি যে এই কারণে সবাইকে খারাপ বলতেছি বিষয়টা এমন না, মানুষজন ভালো নজরেই দেখে, কিন্তু ভালো নজরের মধ্যেই ওই যে মাশাআল্লাহ বলে নাই বা কোনো একটা কারণে হচ্ছে জিনিসটা খারাপ হয়েই যায়, কারণ এই নজর জিনিসটার মধ্যে শয়তানের প্রভাব খুব বেশি, যেহেতু আমাদের সাথে হইতেছে। আমি জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, এ কারণে বলতে পারতেছি শয়তানের একটা মানে শয়তান এইসব জিনিস অনেক পছন্দ করে, একটু ভুল হইলেই চলে, তো মানে ওই ভালোভাবেই দেখতেছে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাইতেছে। তো আমরা যেহেতু ওই যে এই জিনিসগুলোতে আলসেমি করছি, যার কারণে সমস্যাটা বেড়ে গেছে। আগেও হয়েছে টুকটাক, এটা হবে নর্মালি, সবারই হবে। যারা ওই যে আশেপাশে মানুষজন যদি তারা ব্লগ করে না, কিছুই না, নর্মালি হাসি খুশি একটা ফ্যামিলি, তাদের উপরেও কিন্তু মানুষের নজর লাগে। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে। তো আমরা এখন আমাদের বাচ্চাদের প্রতি মানে যথেষ্ট সতর্ক হওয়ার চেষ্টা করতেছি, অনেকটা হয়েও গেছি, এখন আর কোনো কিছুতে এইসব জিনিসে মিস করি না। বাচ্চাদেরকে মানে দোয়া দুরুদ পরে ফু দেওয়ার ব্যাপারে, তারপরে চোখে চোখে রাখা, মানে একদমই এখন আর চোখের আড়াল করি না, যেহেতু একটার পর একটা সমস্যা আমাদের সাথে হয়েই চলেছে।
এই কারণে আমরা হচ্ছে সতর্ক থাকার চেষ্টা করতেছি। আর আপনাদেরকেও বলি, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন। আর আরেকটা কথা, মানে আমার মাত্র মনে হয়েছে, মানে মাত্র কি ভিডিও শুরু করার আগে মনে হয়েছে, যার কারণে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে আসছি, আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন। আরেকটা বিষয়, মানে এই জিনিসটা আমার কাছে এত খারাপ লাগছে, আব্দুর রহমানকে যেদিন আমরা হসপিটালে নিয়ে যাই ওর কানে মশা ছিল, ও খেলতেছে সুন্দর, আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন, সুন্দর খেলতেছে। আমরা 200 দিন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম দাদার সাথে খেলা করতেছে, মানে হুট করে ও ওই যে বেডের কেবিন আছে না, কেবিনের ওই জায়গায় গিয়ে ঠাস করে মাথার মধ্যে একটা ব্যথা লাগে, ব্যথাটা কিন্তু জোরে সোরে লাগছে। আর আপনারা যারা হসপিটালে গেছেন তারা এই বেডগুলো খুব ভালোভাবেই চিনেন আর কেমন হয় সেটাও মানে বোঝেন। তো সেখানে ওর ব্যথা লেগে যায়। তো এখন বলতে পারেন খেলতে গিয়ে তো বাচ্চারা এই ধরনের একটু একটু ব্যথা পেয়েই থাকে। হ্যাঁ, বাচ্চারা এই ধরনের ব্যথা একটু একটু পেয়ে থাকে, নর্মাল। তবে আমার বেশি খারাপ লাগতেছে এই কারণে যে ওর ডান কানে হচ্ছে মশাটা ছিল, ওই ডান সাইডেই ও মাথায় ব্যথাটা পায়, জোরে সোরে পায়, যার কারণে আমার খুব খারাপ লাগতেছে। আর সেই খারাপ লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা। আর আরেকটা বিষয়, নজরের যে বিষয়টা, মানে আমাদের কয়েকদিন আগে একটা ব্লগ আপলোড করছিলাম যে 12 ঘন্টা প্লাস আমাদের ঘরে চুলা জ্বালানো ছিল, অনেক বড়সড় একটা বিপদ হইতে পারতো, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিছে। তো এর আগেও কিন্তু আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তখন আগুনই লেগে গেছিল, যে ওই যে গ্যাসের রাইজারগুলো আছে না, ওইদিকে হচ্ছে আমাদের কি বলে আগুন ধরে এত বাজে অবস্থা হয়েছে বেশ কয়েকদিন আগে, মানে বেশ কয়েকদিন কি কয়েক বছর আগেই। তখন আমরা ব্লগ করি না, ব্লগ করা থাক দূরের কথা, আমরা যে একটা ছবি তোলা সেটাও করি না তখন। মানে আমরা ওই যে ব্লগ করি এটাই, এমনিতে নর্মালি আসে না মানুষজন ছবি তুলে, এইসব আমরা করি না। তো তখন আমরা কিছুই করি না, এত বাজেভাবে আগুন লাগছে যে ফায়ার সার্ভিস এসে হচ্ছে আগুন নিভাতে হয়। আর দেয়ালটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওই সাইডটা পুড়ে পাশের বাড়িতে পর্যন্ত আগুন ছড়িয়ে গেছিল, এতটাই বাজে অবস্থা হয়েছে। তো সেটাকে তো আর আমরা নজর বলতে পারি না। তো এই নজরের ক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এখন যেহেতু আমরা ব্লগ করতেছি, মানুষজনের একটা অন্যরকম নজর থাকবেই, নর্মালি ভালো সংসারেই মানুষের নজর লেগে যায়, সেই জায়গায় আমরা 203 তারপরে হাসি খুশিভাবে আসছি, এটা মানুষজন ওই যে যতই বলেন না কেন মানুষের একটা আলাদা নজর থাকবেই, যত ভালোভাবেই নজর দিতে যাক না কেন ওই যে নজরের একটা জিনিস লেগেই যাবে। তো অবশ্যই এই ক্ষেত্রে আমাদের সতর্কতা অনেক বেশি প্রয়োজন। আর আমাদের গাফিলতির কথা তো আমরা বললামই, যে কি সমস্যাটা করছি, কি কারণে আমাদের মধ্যে এই সমস্যাগুলো হইতেছে, আসলে এতদিন জিনিসটা বুঝতে পারি নাই, যেহেতু এখন বুঝতে পারতেছি এই কারণে আপনাদেরকে বলতেছি যাতে আপনারাও এইসব বিষয়ে সতর্ক হয়ে যান। আর ইদানিং এইসব বিষয় মানে একটু বেশি হইতেছে, মানে যেটা আমি দেখলাম আর কি ঘাটাঘাটি করার পরে। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর আমাদের এত সমস্যার মধ্যে ঝামেলা চলতেছে সংসারে, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার পরে দেখি যে অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে। মানে যেসব আপুরা আমাদেরকে ভালোবাসে তারা তো আর মানে এসব বিষয় নিয়ে বেশি একটা খোঁচাখুচি করে না, মানে খোঁচাখুচি করে না, তবে কিছু মানুষ তো এমন থাকবেই, তাই না? তাদেরকে দেখি যে কমেন্ট বক্সে এসে একজন আমাদেরকে কমেন্ট করছে যে এগুলা নাকি কোনো বিপদই না, বিপদ হচ্ছে মানুষ মরে যাওয়া। মানে আপনারাই বলেন, আমি কিছু বললাম না ভদ্রতার খাতিরে, মানুষ মরে যাওয়া নাকি বিপদ, এছাড়া আর যত কিছুই হোক সেগুলো নাকি বিপদ না। মানে আমাদের মানুষের মন মানসিকতা কতটা নিচে নেমে গেছে যে এই ধরনের কথা বলতে পারে। মৃত্যু নাকি মানুষের বিপদ, মানে একটা মৃত মানুষের বিপদ হয় কিভাবে? জীবিত আছে একটা সমস্যা হওয়ার আশঙ্কা হয়েছে, ওইটাই তো বিপদ, তাই না? আর উনি বলে যে মৃত্যু নাকি বিপদ। যাই হোক, এটা নিয়ে আমি কিছু বলতেছি না। আরেকজন আমাদেরকে একটা কমেন্ট করছে যে আমরা কিভাবে ব্লগ করি, আমাদের সংসারে এত ঝামেলা হইলে আমরা ব্লগ করতেছি কিভাবে। আপনারা আমাদের কয়টা ব্লগ দেখছেন বলেন তো? আর লাস্ট কবে বড় সতীনকে আপনারা ভিডিওতে দেখছেন আমার সাথে, মানে আমরা দুইজন একসাথে ভিডিও করতেছি, কবে দেখছেন? মিনিমাম 10 দিন তো হবেই, 10-12 দিনের মতো হয়ে গেছে যে বড় সতীন আর আমি একসাথে কোনো ভিডিও করি না। আর বড় সতীনকে আপনারা লাস্ট একটা ভিডিওতে দেখছিলেন, তাও সিঙ্গেল ওই ভিডিওটা করছে, তখন বাচ্চারা ঘুমাইতেছিল আর আমি বাচ্চাদের সাথে ছিলাম, ওই ফাঁকে ভিডিওটা করে 1 সপ্তাহ হয়ে গেছে ওই ভিডিওটা আপলোড দিছি, 1 সপ্তাহের মতো হয়ে গেছে। আর আমি মাঝে মাঝে তাও 2-1 দিন পরে পরে একটা ভিডিও আপলোড করি, শর্টস তো আপলোড দেই না বললেই চলে, একটা কি 2টা আপলোড দেই বা কোনো দিন দেইও না, এমনও আছে। তো আমরা নাকি ব্লগ করতেছি, কোন দিক দিয়ে আপনি আমাদের ব্লগগুলো দেখতেছেন? আর আমি যখন ব্লগ করি তখন তো বড় সতীন আসে বাচ্চাদেরকে দেখার জন্য, তাই না? এটা তো কোনো বড় ক্রাইসিস না। আপনারা যে ওই যে মানুষের সাথে বাচ্চা ফেলে রেখে গল্প গুজব করেন সেটা কি দেখেন না? তারপরে বাবা মায়ের সাথে কথা বলেন, আমরা তো আমাদের বাবা মায়ের সাথে কথা বলি না, কারণ তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, এই বিষয়টা আগেই ক্লিয়ার করা হয়েছে। তো আমরা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করি। তারপর আরেকটু কথা লিখছে যে
আমরা কমেন্টের রিপ্লাইগুলো দেই কিভাবে। আমাদের যারা রেগুলার অডিয়েন্স, যাদের সাথে আমাদের খুব কথা হইতো, সেসব আপুরা খুব ভালো করে জানে যে আমরা আগে কিভাবে কমেন্টের রিপ্লাই দিতাম আর এখন কিভাবে কমেন্টের রিপ্লাইগুলো দিই। আগে আমাদেরকে কমেন্ট করার সাথে সাথে আমরা রিপ্লাই দিয়ে দিতাম, আর এখন কমেন্টের রিপ্লাই দিই 1 দিন 2 দিন পরে পরে, মানে 1-2 দিন পার হয়ে যায় বা কয়েক ঘন্টা পরে পরে হচ্ছে আমরা গিয়ে কমেন্টের রিপ্লাইগুলো দেই। মানে কারোর সংসারে ঝামেলা দেখলে এইসব আপুরা যে খুচাখুচি মার্কা কমেন্টগুলো করে কি শান্তি পায় আমি নিজেও বুঝি না। মানে মানুষের ব্যাপারে কমেন্ট করার টাইমে আমি সবসময় বলি একটু জেনে শুনে চিন্তা ভাবনা করে তারপরে কমেন্ট করবেন। যাই হোক, সবাই একটু দোয়া করবেন যাতে আমাদের সংসারের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর বড় সতীনের বিষয়টা তো জানেনই, ও কি পাগলামি করতেছে যে বাবা মা ক্ষমা না করলে নাকি সংসার করবে না, জামাইকে ডিভোর্স দিয়ে দিবে, মাথার উপর দিয়ে প্রচুর মানে প্রেশার চলতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন অবশ্যই বাচ্চাদের প্রতি। আল্লাহ হাফেজ।